আমেরিকার এক সিটি শহরের ঘটনা। কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছিল, কয়েকটা বছর আগের ঘটনা, বেশি দিন আগের না, 24-25 বছরের আগের না, মাত্র কয়েকটা বছরের আগেকার ঘটনা। আমেরিকার এক সিটি শহরে এক পাকিস্তানি যুবকের ঘটনা। এক পাকিস্তানি যুবক আমেরিকার এই সিটি শহরে এক পাকিস্তানি যুবক ছিল। আমরা অনেকেই জানি আমেরিকার মধ্যে, বাংলাদেশের মধ্যে যেরকম আশেপাশে মসজিদের অভাব নাই, আমেরিকার মধ্যে এরকম মসজিদ নাই। কথা বলেন, আপনারা কি জানেন আমেরিকার মধ্যে মসজিদ খুবই অল্প, মুসলিমও খুব অল্প। দেখা যাবে অনেক দূর দূরান্ত এক জুমার নামাজ পড়ার জন্য মানুষ 40 কিলো 50 কিলো রোড হাঁটার পরে, গাড়িতে যাওয়ার পরে কয়েকজন ঘর, 20-25 28 ঘর লোক পাওয়া যায়। এই আমেরিকার মধ্যে, আমেরিকার সিটিগুলোতে মুসলিম খুব কম। আমেরিকার এক সিটির মধ্যে এক যুবকটি ছিল পাকিস্তানি। কথা বলেন কোথাকার? যুবকটি ছিল পাকিস্তানি যুবক। সেই যুবকের 5টা বন্ধু ছিল। কয়টা বন্ধু? ও মুসলমান ভাই, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। কয়জন বন্ধু ছিল? 5 জন বন্ধু ছিল। ও মুসলমান ভাইয়েরা, আমার বীর গ্রামের মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, শুনে রাখো, দিলের কান দিয়ে শুনে রাখো। এই পাকিস্তানের এই যুবকের 5 জন বন্ধু ছিল। তারা নিয়মিত নামাজ পড়তো, রোজা করতো, যা ইবাদত আছে আল্লাহ তাআলার ইবাদত নিয়মিত করতো। তারা একসঙ্গে নামাজ পড়তো, নামাজ আদায় করতো। হঠাৎ করে নামাজ আদায় করতো এবং আসরের নামাজের পরে একসঙ্গে তারা চা কফি খাইতো, কোল্ড ড্রিঙ্কস খাইতো। হঠাৎ করে একদিন নামাজ পড়তে পড়তে একদিন আসরের সময় খেয়াল করলেন, গভীর মনোযোগ দিতে হবে। আসরের সময় খেয়াল করলেন পাকিস্তানি যুবক আজকে কেন মসজিদে নাই? পাকিস্তানি যুবক কোথায় গেল? কি জন্য কোথায় চলে গেল? আজকের এই পাকিস্তানি যুবক তো নামাজের এক ওয়াক্ত নামাজও মিস করে না, সব সময় জামাতের সঙ্গে নামাজ আদায় করে। তাহলে এই যুবকটা আজকে কোথায় গেল? লোকজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। লোকজন বলতেছে, আহা, এই যুবকটা নামাজ কেন আজকে, ফজরের নামাজ আজকে কেন, আজকে এই ফরজ নামাজ ত্যাগ করলো কেন? কোথায় গেল? কি হলো? তারপরে ওই বন্ধুদের মধ্যে, মুসল্লিদের মধ্যে কিছু লোক বলল, আরে ভাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। একজন মানুষের দরকারি কোনো কাজ থাকতেই পারে, এক ওয়াক্ত নামাজ কাজা হতেই পারে, এক ওয়াক্ত নামাজে মসজিদে নাও আসতে পারে। এইরকম ভাবে যখন একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পর মুসল্লিদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল। কি হয়ে গেল? সেই যুবক হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? কোথায় গেল সেই যুবক? যুবকটার ব্যবহার ছিল অত্যন্ত ভালো, যুবকটার কথা কেউ ভুলতে পারে না। সকলেই মসজিদে যাওয়ার পরে যুবকের কথা আলোচনা করে। যুবকটা এত ভালো ছিল, আর 7টা দিন হয়ে গেল যুবকের কোনো খোঁজ খবর নাই। এবার লোকজন বলল, কেন, কোথায় গেছে? তার মোবাইলে একটা টেলিফোন করা দরকার, তার মোবাইলে একটু খোঁজ খবর নেওয়া দরকার। কেন, এই যুবকটা কোথায় গেছে? তখন মুসল্লিরা, বন্ধুরা ভাবলো, দুনিয়ার মধ্যে এখন সবচাইতে মানুষ খুঁজে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে টেলিফোন। কথা বলেন কি? একটা মানুষকে আপনি এলাকার মধ্যে খুঁজতে যাবেন, খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে যাবেন, তারপরেও সেই লোকটাকে খুঁজে পাবেন না। কিন্তু একটা মানুষকে এই টেলিফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি খুঁজে পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তখন যুবককে টেলিফোন করা হলো। যুবকের নাম্বারে যখন টেলিফোন করলো, যুবকের নাম্বারটা বন্ধ দেখায়। তারপরে ভাবলো, বন্ধুদেরকে বলল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, জিমেল, ইমেল যত জায়গা আছে সবগুলো থেকে যুবককে নক দেওয়া হোক। সকলেই সব জায়গা থেকে নক দিল, সব জায়গা থেকে সুইচ অফ দেখাচ্ছে।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিতে হবে। সব জায়গা থেকে সুইচ অফ দেখাচ্ছে। এই রকম ভাবে 7 দিন না 40 দিন পার হয়ে যাওয়ার পরে যুবকের কথা আস্তে আস্তে সবাই ভুলে গেল। ও মুসলমান ভাই, একটা মানুষ দেখা যায়, একজন মানুষের পিতা যখন মারা যায়, একটা মানুষের সুখের দিন থাকে 3 দিন 7 দিন, তারপরে 5 দিন, তারপরে যখন 40 দিন হয়ে যায় মানুষটা স্বাভাবিক হয়ে যায়। এই যুবকের কথা যখন 40 দিন পার হয়ে গেল, এই যুবকের কথা সবাই ভুলে গেল। এরপরে 1 বছর 2 বছর 3টা বছর কাটায় যাওয়ার পরে হঠাৎ করে একদিন ফজরের আজান দিল মুয়াজ্জিন সাহেব। আজান দেওয়ার পরে মসজিদে মুসল্লিরা দাঁড়ায় গেছে, ইমাম সাহেব নামাজ পড়াবেন। এমন সময় যুবককে দেখলো একামত শেষ হয়ে গেছে। যুবকটাকে ইমাম সাহেব যখন মুসল্লিদের দিকে এইরকম ভাবে ঘুরে তাকালেন, ইমাম সাহেব চিন্তা আর দেরি করলো না। 3 বছর আগে যেই যুবক নিঃস্ব হয়ে গিয়েছিল, হারায় গিয়েছিল, সেই যুবক আজকে প্রথম কাতারের নামাজে আছে। যেহেতু একামত শেষ হয়ে গেছে, কথা বলার কোনো সুযোগ নাই। এবার যুবককে ইমাম সাহেব একটু চোখের ইশারা দিলে বললেন যে নামাজের পর একটু ওয়েট করো, একটু থাকো, তোমার সাথে কিছু কথা আছে। ইশারা দিল, ইশারা দেওয়ার পরে নামাজ শেষ হয়ে গেল। এবার মুসল্লি যারা যুবককে চিনে, সব মুসল্লিরা যুবককে পাকড়াও করে ধরলো, জিজ্ঞাসাবাদ করতেছে, ও যুবক, দীর্ঘ 3টা বছর গেল, তোমার কোনো খোঁজ খবর আমি পাই নাই। আজকে এই 3 বছর পরে কোথা থেকে বের হলা, কোথা থেকে আসলা, এই 3টা বছর কোথায় ছিলা? যুবককে বলার পরে ইমাম সাহেব যখন যুবকের কাছে চলে গেল, যাওয়ার পরে ইমাম সাহেবের হাত ধরে যুবক হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করে শুরু করলো। চিৎকার করে কান্না করতেছে, ফুপায়ে ফুপায়ে যুবকটা কান্দে। আর মুসল্লিরা দেখতেছে, ও যুবক কি করেছো, কি অন্যায় করেছো, আমাকে একটু বলো। যুবক এবার ইমাম সাহেবকে বলে, হুজুর, আমি 3টা বছর হলে জাহান্নামের মধ্যে ছিলাম। হুজুর বলে, দুনিয়ার মধ্যে আবার জাহান্নাম কই পাইলা? এবার ইমাম সাহেবকে বলল, হুজুর শুনেন, শুনে নেন, জানিয়ে নেন, আমি এই আমেরিকার মধ্যে, আমেরিকান সিটি শহরে ছোট্ট একটা জব করতাম। এই জব করার সুবাদে আমার এক সুন্দরী মহিলার সঙ্গে যোগাযোগ হতে থাকে। এক পর্যায়ে কথা বা কথন হতে থাকে। তার ব্যাপারে আমি জানি, আমার ব্যাপারে সে জানে। সেই মহিলাটা ছিল অত্যন্ত সুন্দরী মহিলা। সেই মহিলাটাকে সঙ্গে আমি যখন চাকরি বাকরি একসঙ্গে করলাম, আস্তে আস্তে যখন তার সঙ্গে আমি কথা বলা শুরু করলাম, ওই মহিলাটার প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করলো। এক পর্যায়ে তার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেলাম। আমি ওই মহিলাটাকে, ওই সুন্দরী নারীটাকে বলতে লাগলাম, অনেক দিন ধরে বলতেছি, ও সুন্দরী নারী, ও মহিলা, আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু কথা হচ্ছে, ওই মহিলাটা ছিল খ্রিস্টান ধর্মের একজন মহিলা। এবার ওই খ্রিস্টান ধর্মের সুন্দরী মহিলা বলল, আমাকে যতই তুমি বিবাহর কথা বলো, আমার সঙ্গে কথা বলে তোমার কোনো লাভ হবে না। এবার যুবক বলল, কি করতে হবে? এবার মহিলাটা বলল, চলো চলো, আমার অভিভাবক, আমার ড্যাড, আমার পিতার সঙ্গে তোমার কথা বলতে হবে। এবার যুবক বলল, ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমার যা কিছু করতে হবে আমি সব কিছু করার জন্য রাজি আছি, কিন্তু তারপরেও তোমাকে আমি ছাড়তে পারবো না। এবার যুবকের সঙ্গে ওই মহিলাটা তার বাসার দিকে নিয়ে গেল। খ্রিস্টান মহিলা, সুন্দরী ওই মহিলা বাসার দিকে নিয়ে গেল। বাসায় যখন নক করলো, এইরকম ভাবে যখন নক করলো, নক করার পরে বাসার ভিতরে যখন দরজাটা খুললো, ওই মহিলাটা, সুন্দরী নারীটার যখন বাসা থেকে দরজাটা খোলা হলো, বাসার মধ্যে
অনেক লোকজন দেখে যুবকটা ভয় পেয়ে গেল। কি পেয়ে গেল? যুবকটা ভয় পেয়ে গেল। যুবক বলতেছে, মনে মনে ভাবতেছে, আয় আল্লাহ, কোন বিপদের মধ্যে পড়লাম। আমি তো এখানে একজন মুসলিম, আর আমি যে মেয়েকে ভালোবাসি, যে মেয়ের সঙ্গে আমার সম্পর্ক, এই মেয়ে সুন্দরী, এই মহিলাটা হচ্ছে খ্রিস্টান মহিলা। এবার সকলেই ভয় না পেয়ে এবার ওই মহিলাটা এবং ওই যুবকটা রুমের মধ্যে প্রবেশ করলো। করার পরে খ্রিস্টান ধর্মের কিছু পাদ্রী থাকে, খ্রিস্টান ধর্মের কিছু হুজুর থাকে। এবার পাদ্রী বলল, খ্রিস্টান ধর্মের হুজুর বলল, যুবক, তুমি তো একজন মুসলিম যুবক, কিন্তু তুমি ভালো করে জানো আমার এই সুন্দর নারী, আমার এই মেয়েটা সুন্দর রূপবতী, এই নারীটা খ্রিস্টান, তুমি কি ভালো করে জানো নাকি? এবার যুবক বলল, হ্যাঁ, আমি ঠিকভাবে ভালো করে জানি। আপনারা খ্রিস্টান, আমি হলাম একজন মুসলিম। এবার যুবককে বলে, হুজুর বলে, পাদ্রী বলে, তাহলে তুমি যদি এই মেয়েকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার মুসলিম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এবার যুবক বলে, ও পাদ্রী রে, ও হুজুর, আমার কোনো সমস্যা নাই। এই নারীকে পেতে হলে এই নারীকে যেইভাবে হোক, আমি এই নারীকে, এই মেয়ে, এই সুন্দরী মেয়েকে চাই। এতে যদি আমার দিন যদি চলেও যায়, আমাকে যদি মুসলিম থেকে খ্রিস্টান হওয়া লাগে, তারপরেও আমার কোনো সমস্যা নাই। এবার যুবক বলল, ঠিক আছে। যুবকের কথা শোনার পরে পাদ্রী বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার তাদের ধর্ম অনুযায়ী যুবককে খ্রিস্টান বানানো হলো। খ্রিস্টান বানানোর পরে যুবকের সামনে পাদ্রী সহ হুজুরেরা সকলেই সহ বড় বড় পাদ্রী, ওদের যেগুলো মাথা মুরব্বী আছে, তাদেরকে সহ সকলকেই খাবারের আয়োজন করলো। সকলকে খাবার দেওয়া হলো। খাবার দেওয়া হওয়ার পরে সকলের যখন দেখে খাবারের টেবিলে অনেক রকম তরকারি দেখা যায়, অনেক রকম ফল ফলান্তি দেখা যায়, যুবককে সর্বপ্রথম ওই খ্রিস্টান পাদ্রীটা সর্বপ্রথম যুবককে বলল, তুমি যে মুসলিম, তুমি যে মুসলিম হয়েছো, তুমি যে মুসলিম থেকে খ্রিস্টান হয়েছো, এর প্রমাণ কি? এবার খ্রিস্টান ওই পাদ্রী বলল, হে যুবক, তুমি যদি মুসলিম থেকে নিয়ে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমাদের ধর্ম শুকরের গোশত খাইতে হয়। হিন্দুদের ধর্ম, খ্রিস্টানদের ধর্মে অনেক সময় শুকরের গোশত খাওয়া খ্রিস্টানদের জন্য হালাল, আর মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছে। তাহলে মুসলমানদের জন্য শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। এরপরে যখন প্রথম নম্বরে যুবককে পাদ্রী যখন ওই শুকরের মাংসটা দিয়ে দিল, যুবক ওই নারীকে পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু ভুলে গেছে, আল্লাহ তাআলাকে ভুলে গেছে। যুবক একমাত্র ওই নারীকে পাওয়ার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়েছে। ওই যুবকটা ওই শুকরের মাংসটা খেয়ে ফেলাইছে। খেয়ে ফেলানোর পরে যখন খানাপিনা শেষ হয়ে গেল, খানাপিনা শেষ হওয়ার পরে যুবককে বলতেছে, যুবক, শুধুমাত্র শুকরের মাংস খেলেই মুসলমান থেকে খ্রিস্টান ধর্মে আসা যায় না, আরও তোমাকে কিছু শর্ত আছে। তুমি যদি আমার এই মহিলাকে, আমার এই মেয়েকে বিবাহ করতে চাও, তোমাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। যুবক বলল, কি শর্ত? এবার যুবকের সামনে শরাব দেওয়া হলো, মদ দেওয়া হলো। যুবক কিছুটা শরাব পান করলো, কিছুটা মদ পান করে নিল। তারপরে যুবককে বলতেছে, যুবক, এরপরে শুধু তুমি শুকরের মাংস খাইলে মুসলমান থেকে খ্রিস্টান হওয়া যায় না, শুধু মদ থেকে শরাব পান করলে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া যায় না। তাহলে যুবক বলল, আর কি করতে হবে? এবার পাদ্রীটা যুবককে বলল, এবার
সবচাইতে যেই কাজটা করতে হবে, 1 নম্বরে কাজ করতে হবে তোমার পিতামাতার সঙ্গে, তোমার আত্মীয় স্বজন, তোমার পিতামাতাকে আজীবনের জন্য এই দুনিয়ার যতদিন বাঁচবা সেতদিনের জন্য তাদেরকে তোমাকে ভুলে যেতে হবে। এবার যুবক বলল, এটা আবার কি ব্যাপার? আমি তো অনেকদিন যাবত পাকিস্তানে আছি, অনেক সময় দেখা যায় বছরের পর বছর আমি গ্রামে যাই না, বাসায় যাই না। আমি মেয়ের জন্য করে আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন সবাইকে ভুলে গেলাম, কোনো সমস্যা নাই। এরপরে যুবককে বলল, শুধু পিতামাতাকে ভুললে চলবে না, আরো একটা শর্ত আছে। যুবক বলল, কি শর্ত? পাদ্রীটা বলল, তোমার যত বন্ধু বান্ধব আছে, যা কিছু আছে তোমার এই মোবাইলের মধ্যে, ইমেল জিমেল যা কিছু আছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ যত কিছু আছে সবগুলো তুমি এই মুহূর্তে আমাকে দাও, আমাকে দিয়ে দাও। মোবাইল যা আছে তোমার কাছে, পকেটের মধ্যে যা আছে সব কিছু বের করে আমাকে দিয়ে দাও। যুবক মোবাইল, ইমেল জিমেল সব কিছু দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এবার যুবকের মোবাইলটা আগুনে জ্বালায় দিল, আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এরপরে খ্রিস্টান বলল, শুধু মোবাইল পুড়ে দিলেই তুমি মুসলিম থেকে খ্রিস্টান হতে পারবে না, এর কারণ আরো আছে, আরো শর্ত তোমাকে পূরণ করতে হবে এই মেয়েকে যদি চাও। এবার যুবক বলল, কি শর্ত পাদ্রী আমাকে বলো। এবার বলল, তুমি আজ থেকে এই মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম। এরকম ভাবে পাদ্রী যখন ওই মহিলাটাকে, ওই সুন্দরী নারীটাকে যুবকের হাতে তুলে দিছে, যুবকটা ওই মহিলাটাকে পেয়ে, ওই সুন্দরী নারীটাকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। যুবকটাকে বলতেছে, পাদ্রী বলতেছে, যুবক, কিন্তু তোমাকে, আমার এই মেয়েটাকে তোমাকে দিয়ে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। এই সিটি থেকে তুমি কয়েকটা সিটি বাইরে, কয়েকটা সিটিতে যাইতে হবে। এই সিটি থেকে কয়েকটা গ্রাম, কয়েকটা সিটি পার হয়ে যায় নতুন একটা সিটিতে তোমার বসবাস করতে হবে, যেখানে তোমার বন্ধু বান্ধব দেখবে না, যেখানে কারো সঙ্গে তোমার দেখা হবে না, কোনোদিন তোমার আত্মীয় স্বজনের পরিস্থিতির কারো কাছে পরিচয় থাকবে না। সেই সিটির মধ্যে তোমাকে বসবাস করতে হবে। এবার যুবক বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কারণ পাদ্রী ভাবলো, এইখানে এই সিটিতে যদি তুমি বসবাস করো, অনেক সময় দেখা যাবে তোমার বন্ধুর সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে। যদি বন্ধুর সঙ্গে মোলাকাত হয়ে যায়, তুমি হট করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আবার মুসলিমে যাইতে পারো। এই জন্য যুবককে বলল, যাও, এবার তোমার যা কিছু আছে সব কিছু গুছায় নাও। এবার যুবক বাসায় গেল। বাসায় যাওয়ার পরে তার ব্যাগের মধ্যে একটা একটা করে কাপড় চোপড় সব গুছানো শুরু করলো। ওই যুবক দিনে 2 বার কোরআনুল কারীম, এই আল্লাহর কোরআন, ওই যুবক দিনে 2 বার 2 টাইম পড়তো। কয়বার? কথা বলেন, কয়বার? 2 টাইম, দিনে 2 বার এই কোরআনুল কারীম ওই যুবকটা পড়তো। যুবকটার অভ্যাস ছিল নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়তো, এবং 2 টাইম, দিনে 2 বার, সকালে 1 বার এবং রাতের বেলা ঘুমানোর আগে 1 বার এই যুবকটাই কোরআনুল কারীম তেলাওয়াত করতো। যুবক যখন ব্যাগের মধ্যে সব কাপড় চোপড় ঢুকায় দিছে, হঠাৎ করে কোথা থেকে যেন যুবকের চোখে কি যে হয়ে গেছে। যুবকটা কোরআনুল কারীমকে মহব্বত করে ওই ঘরের সবচাইতে উঁচু জায়গায় রেখে দিয়েছিল। যেহেতু ওই যুবক 2 টাইম, দিনে 2 বার কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, ইতিমধ্যেই আল্লাহ তাআলার কুদরতে ওই যুবকের চোখ বারবার যখন কাপড় গুছাইতে লাগে, তখন ওই বারবার আল্লাহর কুদরতে চোখটা কোরআনুল কারীমের দিকে চলে যায়। কয়েকবার এরকম হওয়ার পরে ভাবলো, খ্রিস্টানদের ঘরেও তো অনেক হাজার হাজার কোরআনুল কারীম থাকে, খ্রিস্টানদের তো ঘরেও তো হাজার হাজার কোরআনুল কারীম থাকে, তাহলে আজকের এই কোরআনুল কারীম যদি আমি নিয়ে যাই, তো আবার কি ক্ষতি? এরপরে যুবক যখন বারবার চোখে ওই কোরআনুল কারীমের ওই ছায়াটা যুবকের বারবার চোখের দিকে চলে গেল, যুবক লাস্টে না পেরে কাপড়ের সঙ্গে ব্যাগের মধ্যে খুব আদবের সঙ্গে এই কোরআনুল কারীমটাও ব্যাগের মধ্যে তুললেন। এবার তোলার পরে ওই
নতুন একটা সিটির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে কয়েকটা বছর, 3টা বছর যাওয়ার পরে 3টা বছর এইভাবে ওই মহিলার সঙ্গে সময় কাটায় পার করে দিল। 3টা বছর পরে যুবক একদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য বের হলেন। যুবক এই কোরআনুল কারীম এমন এক জায়গায় রেখেছেন যে দরজা খোলা মাত্র এই কোরআনুল কারীম চোখে আগে পড়বে। এই কোরআনুল কারীম যখন যুবক খ্রিস্টান মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে ভালো কথা, কিন্তু কোরআনের মহব্বত যুবকের এখনো মনের মধ্যে আছে। যুবক খ্রিস্টান হয়েছে একমাত্র ওই নারীকে পাওয়ার জন্য, সুন্দর মেয়েকে পাওয়ার জন্য, কিন্তু এই যুবক সেই দিনের নয়। আবার যখন অফিসে যাবে সকালবেলা, রুম থেকে যখন বের হলো, গেটে যখন দেখলো কোরআনুল কারীম তার চেহারার মধ্যে, চোখের মধ্যে পড়লো। যুবকটা কোরআনুল কারীম দেখার পরে অফিসে বের হয়ে চলে গেল। সারাদিন যাবত অফিস করার পরে সন্ধ্যাবেলা যখন রুমের মধ্যে ঢুকলো, রুমের মধ্যে কারেন্ট বিল টিপলো, ঠক ঠক করলো। স্ত্রী বেগম দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে যুবকের মাথা হ্যাং হয়ে গেল, মাথা গরম হয়ে গেল। যুবক তারপরে দেখলো যে জায়গায় কোরআনুল কারীম সকালবেলা আমি রেখে গিয়েছি, সেই জায়গায় কোরআনুল কারীম আর দেখা যায় না। কি হয়েছে? যুবকের মাথা গরম হয়ে গেছে। যুবক কই, কে রে, তুই কি করেছিস? এই কোরআনুল কারীম তুই কি করেছিস সেটা বল। এবার পাদ্রীর মেয়েটা বলে, ও যুবক, তুমি তো মুসলিম ধর্ম অনেক আগে ত্যাগ করেছো। আজকে 3টা বছর যায় কোরআনুল কারীম এই জায়গায় পড়ে থাকে, তো আজকে 3টা বছর পার হয়ে গেল, এই কোরআনুল কারীম তুমি হাত দিয়ে ছাও না, ধরো না। এই জন্য আমি আজকে সকাল থেকে ভাবলাম রুমের যত জিনিস আসবাবপত্র যেগুলো আমাদের প্রয়োজন হয় না, সেগুলো একটা ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে ভরে রাখলাম। ভরে রাখার পরে ব্যাগের মধ্যে সেগুলো রাখার পরে দেখলাম ওই কোরআনুল কারীম তুমি 3টা বছর হলে ওই উপরের ওই জায়গাটায় রেখে দিয়েছো। এখনো সেই উপরের জায়গাটায় এই কোরআনুল কারীম আছে। আমি ভাবলাম যেহেতু এই কোরআনুল কারীম তুমি পড়ো না, এটা আমাদের প্রয়োজন নাই, এই জন্য এই কোরআনুল কারীম বাদ বাকি যেগুলো ময়লা অকাজু জিনিস ছিল সেগুলোর সঙ্গে বস্তায় ভরে এই কোরআনুল কারীম আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। এবার যুবককে যখন এই কথা বলল, যুবক চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলল, এই নারী, এই খ্রিস্টান মহিলা, কোথায় ফেলে দিয়েছো? কিভাবে, কোন ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছো আমার এই কোরআনুল কারীম? এবার মহিলাটা বলল, আমি যাও ওই ডাস্টবিনের মধ্যে আমি এই কোরআনুল কারীম বাদ বাকি সব জিনিসের সঙ্গে আমি ফেলে দিয়ে চলে গেছি। এবার বলল, কোন ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছো আমাকে একটু দেখাও। দেখানোর পরে বলল যে যাও। ওই খ্রিস্টান ওই মহিলাটা যখন দেখালো এই ডাস্টবিনের মধ্যে কোরআনুল কারীম ফেলে দিয়েছি, তখন যুবক অনেক খোঁজাখুঁজি করার পরে ডাস্টবিনটা ভরে গিয়েছিল। ওই মহিলাটা সকালবেলা ময়লা ফেলে দিয়েছিল। সারাদিন যাবত অনেকেই ওই মহিলাগুলো ফেলে ওই ডাস্টবিনের মধ্যে অনেক রকমের ময়লাগুলো ফেলানো হয়েছে। ময়লাগুলো ফালানোর পরে যুবক সারাদিন ভর খোঁজার পরে ওই কোরআনুল কারীম আর পায় নাই। এবার আল্লাহ তাআলার কাছে তো হাত তুলেছে, আল্লাহ 3টা বছর হয় আমি খ্রিস্টান হয়েছি, মুসলিম ধর্ম ত্যাগ করেছি, আয় আল্লাহ তাআলা, কিন্তু তোমার এই কোরআনুল কারীম আমি যদি জানতাম আমি খ্রিস্টান হয়েছি আমার কোনো সমস্যা নাই, আমি যদি জানতাম আমার ওই জায়গা থেকে এই কোরআনুল কারীম আমি নিয়ে আসার পরে এই তোমার এই কোরআনুল কারীমের অবমাননা হবে, তোমার এই কোরআনুল কারীম ডাস্টবিনে চলে যাবে, তাহলে আমি ওই জায়গা থেকে কোনোদিন এই কোরআনুল কারীম আমার এই নতুন সিটিতে নিয়ে আসতাম না। এবার যুবক বলল, এরকম ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করার পরে এক সময় দেখা গেল আল্লাহ তাআলার কাছে দোয়াটা কবুল হয়ে গেল। তারপরে যুবক দোয়া শেষ করে দিয়ে যুবকটা আবার ডাস্টবিনের মধ্যে খোঁজা শুরু করে দিল। তারপরে এক সময় যে আল্লাহ তাআলার কুদরতে ডাস্টবিনের মধ্যে কোরআনুল কারীম দেখে যে কোরআনুল কারীম
ময়লাই লাগানো অবস্থায় ডাস্টবিনের মধ্যে কোরআনুল কারীমটা ফেলে দিয়েছে এই খ্রিস্টান মহিলা। এবার যুবক খুব শ্রদ্ধার সাথে, খুব মহব্বতের সাথে, খুব মায়ের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে এই কোরআনুল কারীম এইভাবে তুললেন। তারপরে তোলার পরে তার গায়ে যে পোশাকটা ছিল এই পোশাকটা খুলে ফেললেন। পোশাক খোলার পরে কোরআনুল কারীম এইভাবে মুখে লাগালেন। বুকে লাগানোর পরে যুবক তারপরে এই কোরআনুল কারীম গায়ে যেই পোশাকগুলো ছিল এই গায়ের সবগুলো পোশাক খুলে কোরআনুল কারীম মুছে দিলেন। তারপরে ওই খ্রিস্টান মহিলার বাসায় পৌঁছে গেলেন। যুবক পৌঁছে যাওয়ার পরে বলল, দেখ, আমি তোর সাথে 3টা বছর আমি সংসার করছি, আমি মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়েছি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুই আমার মাথা তো দিলি, আজকে গরম করে দিলি, মাথা তো আমার হ্যাং করে দিলি। এ মহিলা, তুই জেনে রাখ, শুনে রাখ, 3টা বছর এই কোরআনুল কারীম এই উপরে ছিল, হলিদা কোরআন, এই হলি কোরআন এই জায়গার উপরে ছিল, আমি তোকে কিছু বলি নাই, তোর সঙ্গে সংসার করে গেছি। কিন্তু যখন 3টা বছর পার হয়ে গেছে, যখন এই হলি কোরআন তুই ডাস্টবিনে ফেলে দিয়েছিস, যখন আল্লাহর কালাম তুই অবমাননা করেছিস, তাহলে আজ থেকে জেনে রাখ, এই মুহূর্তে আমি তোকে তালাক দিয়ে দিলাম, তোর সঙ্গে আর 1 মিনিটও আমি থাকতে চাই না। কেন থাকতে চাই না? তুমি হলি কোরআন, আল্লাহর কোরআনকে অবমাননা করেছিস। আমি যুবক কোরআন কারীম, মুসলিম থেকে কোরআনুল কারীম পড়া বাদ দিতে পারি, খ্রিস্টান হতে পারি, কিন্তু এই কোরআনুল কারীমের মহব্বত আমার অন্তরের মধ্যে অবশ্যই আছে। এবার যুবকটা কোরআনুল কারীম ওই মহিলাটাকে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ওই যুবককে দিয়েছিল পাদ্রীরা। এত টাকা পয়সার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, ওই নারী, সুন্দর নারীটাকে সব কিছু যুবক ছুঁড়ে মেরে ফেলায় দিয়ে ওই যুবকটা কোরআনুল কারীম হাতে নিয়ে এবার ওই সিঁড়ি থেকে রাত্রিবেলা রওনা হয়ে গেল। যাইতেছেন, হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতে ফজরের সময় হয়ে গেল। যুবকটা এবার ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিল, আজান দিয়ে দেওয়ার পরে যুবক ভাবলো, আমি তো 3টা বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছি, 3টা বছর এই কোরআনকে অবমাননা করেছি, খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছি। এখন যদি আল্লাহর ঘরে ওযু করে যদি আমি যাই, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে ওই খ্রিস্টান যখন এই কোরআন পেয়ে গেছে, যখন বুকে ধারণ করে নিয়েছে, তখন আল্লাহকে সাক্ষী রাখে ওই যুবক আবার ওই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আসার পরে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পরে যুবকের মাথার মধ্যে কাজ হইতেছে। যুবক খুব খেয়াল করে বলতেছে, খুব খেয়াল করে ভাবতেছে, 3টা বছর যার নাফরমানি করলাম, যার ইবাদত করি নাই, সেই আল্লাহ তাআলার ঘরে যখন আমি ওযু বানায়া, যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম, যখন খ্রিস্টান ছিলাম, 3টা বছর হলো আমি খ্রিস্টান হয়েছিলাম, আজকে 3টা বছর পরে যখন এই মসজিদের মধ্যে আমি যাব, যাওয়ার পরে না জানি আল্লাহ তাআলা আমাকে লাঠি দিয়ে মসজিদের মধ্যে থেকে আমার পাপের কারণে বের করে দেয় নাকি। যুবক এইরকম ভাবে বলার পরে হাউ মাউ করে কাঁদার পরে এক পর্যায়ে যুবক ওযু করলেন, ওযু বানাইলেন, মসজিদে ইকামত শেষ হয়ে গেল। যুবক ওই প্রথম নাম্বারের কাতারে দাঁড়ায় গেল। তারপরে শেষ পর্যন্ত প্রথমে, তারপরে হুজুরকে বলল, হুজুর, এই 3টা বছর আমি খ্রিস্টান ছিলাম, আমি জাহান্নামের মধ্যে ছিলাম, আজকে 3টা বছর হয়ে গেল, আমি আবার খ্রিস্টান থেকে একমাত্র এই কোরআনুল কারীমের জন্য, এই কোরআনুল কারীমের মহব্বতে আজকে আমি আবার এই খ্রিস্টান থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছি। একমাত্র পৃথিবীর কোনো কারণ নেই, একমাত্র এই কোরআনুল কারীম আমি দিনে 2বার তেলাওয়াত করেছি, দিনে 2বার এই কোরআনুল কারীম 2 টাইম পড়েছি, 2 টাইম তেলাওয়াত করেছি।
যেই তেলাওয়াত করার মাধ্যমে, যে কোরআন পড়ার মাধ্যমে আমার ভিতরে কোরআনের প্রতি অন্যরকম একটা ভালোবাসা এসে গিয়েছে, যার কারণে আজকে খ্রিস্টান হওয়ার পরেও 3 বছর পরে আমি মুসলিম হয়ে গেছি। ও মুসলমান ভাই, তাহলে কারণ কি? এই কোরআনুল কারীমের মহব্বত। তাহলে ঘটনাটাকে বোঝা গেল, এই কোরআনুল কারীমের মহব্বত যুবকের মধ্যে ছিল। যুবক খ্রিস্টান হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই খ্রিস্টান থেকে যুবককে আবার এই মুসলিম বানাছে কে? কথা বলেন, এই কোরআনুল কারীমের ভালোবাসা।